আজকে হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম আজকের ব্লগটা। বুঝতেই পারছো কি, এটা বানাচ্ছি আমি ওটস অমলেট। এই দিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? খুব সাবধানে থেকো আর অনেক অনেক বেশি বেশি করে আমার ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারাই দেখবে সেই বন্ধুরা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করি। আজকে মুসুর ডাল করব, আর এই যে আলু কেটে রেখেছি, আর এখানে রাঙালু ভাজা করব। আলু কেটে রেখেছি। আমার 8 বছরের অপেক্ষার অবসান বলতে পারো। এই এখানে এসে পেলাম কি, বুঝতে পারছো, পেঁয়াজ কলি। পেঁয়াজ শাক পাই কিন্তু পেঁয়াজ কলি পাই না। যাই হোক, আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি করব, আর ডাল এটা ভাজা, আর দেখি পাশে মাছ আছে। টুকিটাকি কাজ সেরে নিলাম, সবকিছু মোটামুটি গুছিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। দেখো পেঁয়াজ কলিটাও চাপিয়ে দিয়েছি। দীপঙ্কর রিমাইন্ডার দিয়ে দিল যে সোমা আমি 1:15 যাচ্ছি, হবে তো? কি বলবো, না করতে পারি? তাহলে হ্যাঁ, ফটাফট চাপিয়ে দিচ্ছি রান্না। দেখো অলরেডি এগুলো ভাজা ভাজা হয়েছে। চিংড়ি আর আলুটা ভেজে নিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, টমেটো সব দিয়ে দিয়েছি। এইখানে চলো, এটাও জলে ভিজিয়ে রেখেছি। এবার ফটাফট চাপিয়ে দিই। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ অলরেডি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তো সিদ্ধ হয়েই আছে। ও আমার এখনই জিভে জল চলে আসছে। পেঁয়াজ কলি খেতে ভীষণ ভালোবাসি এবং ভীষণ মিস করতাম, জানো। ভগবান বোধহয় শুনেছে, এতদিন পরে ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছে। করে নিয়ে আবার ফিরে আসছি। এটা তো দেখাবার কিছু নেই বন্ধুরা, কারণ তোমরা সবাই জানো যে পেঁয়াজ কলি তরকারি কি করে করতে হয়। তাই হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি আমি। হ্যাঁ, তারপর একবার আমার লাঞ্চটা দেখিয়ে নিই বন্ধুরা। এই দেখো, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি, মসুর ডাল, আর এইটা হচ্ছে রাঙালু ভাজা। রাঙালু ভাজাটা আমি একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভাজি, হেভি লাগে খেতে। খেয়ে দেখবে। ভাত আর টেবিলে আছে মাছের ঝাল আর স্যালাড। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। সন্ধ্যেবেলা চলে এলাম রান্নাঘরে, ঘেমে নিয়ে একাকার। ভীষণ গরম পড়ে গেছে আমাদের এখানে বন্ধুরা। আর এখন কি কি করছি কর্মকাণ্ড, চলো দেখো। এখানে দুবাইয়ে খেলা চলছে, দীপঙ্কর দেখছে, আমিও দেখছিলাম। বাংলাদেশের সাথে ইন্ডিয়া, বিরাট কোহলি যা খেললো না, এত বাজে, মনে হয় ব্যাটই ধরতে পারছে না। যাই হোক, 198 ফর 4, ওরা করেছে 229, তাই না? 228 তুলতে হবে, 229 50 ওভার্সে তুলে তো নেবেই, বলো, তুলে ইজি। হ্যাঁ, এই দেখো বেগুনের ভর্তা করেছি। হ্যাঁ, আর এই দেখো সুজির পায়েস করেছি। এত আলোটা পড়ছে না, আবছা হয়ে যাচ্ছে। দেখো ভেতরে দিয়ে দিয়েছি, এখনো ঠিক মতো গলেনি, কারণ এটা দিয়ে যদি ফোটাই না তাহলে পায়েসটা পুরো কেটে যাবে। এর ভেতর কাজু কিশমিশ সবই দেয়া আছে। এই যে আমাদের 5টা লেচি রেডি করে রেখেছি, আটা মাখা হয়ে গেছে। চলো এবার বেলে ফেলি। ফলগুলো ধোয়া হয়ে গেছে মোটামুটি। রান্নাঘরটাকে একটু ফিটফাট করে নিয়েছি, এবার স্টার্ট করে দিই রুটি বেলা। গেল আমার রুটি বানানো, আর খেলাও শেষ, ইন্ডিয়াও জিতে গেছে। দীপঙ্কর এবার খেতে বসবে, তো চলো চলে এসো। হ্যাঁ, এই দেখো আমি দিয়ে দিলাম দীপঙ্করকে ডিনার। তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভালো লাগে অনেক অনেক করে সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা। আজকে ডিনারটা ভালো লাগলে জানিও কিন্তু। হ্যাঁ, এই দেখো।